এর উপর আমরা পূর্ণ আস্থা রেখেছিলাম। জজ তার আস্থার মর্যাদা রেখেছেন। সিবিআই তার যে সঞ্জয়ের এগেনস্টে ঠিক মতন তথ্য প্রমাণ দিতে পারেনি বলেই তার যাবজ্জীবন হয়নি, মানে সাজা মৃত্যুদণ্ড হয়নি। এবং এই বিষয়টা নিয়ে মুখ্যমন্ত্রী দেখা গেল হাইকোর্টে যাবে বলেছে। সেটা আমরা পুরো কালকে রায়ের কপি হাতে পাবো এবং পড়বো, দেখে আমরাই সিদ্ধান্ত নেব। ওনাকে অত ব্যস্ত হয়ে এগিয়েছে কোনো কিছু করতে হবে মুখ্যমন্ত্রীকে, কারণ উনি এতদিন যা করেছেন আর যেন উনি না করেন। আমাদের কাছে এইটাই আমাদের অনুরোধ। কালকে তো উনি বলেছেন যে ওটা যদি রাজ্য সরকারের হাতে থাকে তাহলে আগের তিনটে ওটা উনি অনেক কথা বলতে পারেন। উনিই তো সমস্ত তথ্য প্রমাণ লোপাট করেছেন। ওনার সিপি, ওনার এসিপি পেজেন্ট থেকে সমস্ত অন্যায়গুলো করেছে। উনি সেগুলো দেখতে পাচ্ছেন না প্রথম থেকে। আপনারা কি হাইকোর্টে মুভ করছেন এইটা নিয়ে, এই চ্যালেঞ্জ করে? আমরা বললাম তো রায়ের কপি আমাদের কাছে হাতে আসুন, আমরা আগে দেখি বিষয়টা কি জজ বলেছেন, তারপরে আমরা। হাইকোর্টের দ্বারস্থ রাজ্য, নির্যাতিতার বাবা যদিও মুখ্যমন্ত্রীকে দুষছেন, কিন্তু অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তিনি ডিভিশন বেঞ্চে আবেদন করেছেন সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে। হাইকোর্টের দ্বারস্থ হলো রাজ্য সরকার। শুভেন্দু অধিকারী কি বলেছেন রাখবো আপনাদের সামনে। ও ড্রামাবাজি আজকেই চুনাখালীতে বাসন্তীতে 12 দিন আগে নিখোঁজ থাকা নাবালিকার দেহ পাওয়া গেছে, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আগে এই রাজ্যে শিশু কন্যা, বোন, দিদি, মায়েদের তাদেরকে রক্ষা করার ব্যবস্থা করুন। এইসব ড্রামাবাজি করে কিছু হবে না। আমি আজকে সন্ধ্যায় অভয়ার বাড়িতে যাব, তার বাবা মার সঙ্গে দেখা করে আমাদের যে আইনি লড়াই হবে তার পরিবার লড়বেন, কাঁধে কাঁধ দিয়ে আমরা একসঙ্গে লড়ব। সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ রাজ্য সরকার। ডিভিশন বেঞ্চে আবেদন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। দোষী সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা চেয়ে মামলা দায়ের করেছে রাজ্য। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, জানাও বিস্তারিত। দেখো, সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তির আবেদন নিয়েই কলকাতা হাইকোর্টের রাজ্যের তরফ থেকে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তিনি আজকে মাননীয় বিচারপতি দেবাংশু বসাকের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং মামলা দায়ের করার জন্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে মাননীয় বিচারপতি দেবাংশু বসাক তিনি অনুমতি দিয়েছেন এবং এই মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হলে তারপরেই কিন্তু গোটা বিষয়টা পরবর্তী পর্যায়ে এগোবে। এখন তুমি জানো যে সরকারের তরফ থেকে গতকালই যখন শিয়ালদহ আদালত আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেন, তারপরেই কিন্তু সরকারের তরফ থেকে অবস্থান স্পষ্ট করা হয়। মাননীয় মুখ্যমন্ত্রীও তার অবস্থান স্পষ্ট করেন এবং তারা কি করতে চলেছেন, যে আইনগত পদক্ষেপ কি হতে পারে সেই সম্পর্কে স্পষ্ট দিক নির্দেশ করেছিলেন এবং সেই মোতাবেক আজকে সকালবেলা কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। অতএব সরকারের তরফ থেকে একটা জিনিস খুব স্পষ্ট করে বলা হয়েছে যে শিয়ালদহ আদালতের তরফ থেকে গতকাল যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশে তারা কিন্তু খুশি নন। তারা সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তির যে আবেদন, ফাঁসির সাজা, তার পক্ষে তারা আবেদন জানাচ্ছেন এবং মামলা দায়েরের অনুমতিও সেই মর্মে দেওয়া হচ্ছে। এখন মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হলে তারপরে পরবর্তী পর্যায়ে বিচার প্রক্রিয়া এগোবে। পাপিয়া, ধন্যবাদ তোমার।